আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ইবলিশ ইবলিশ নামটি শুনলেই আমাদের মনে ইতর চরিত্রের একটা কাল্পনিক চিত্র ভেসে ওঠে। তাকে আমরা ঘৃণা ভরে দেখি, অভিশাপ দেই। ইবলিশ ছিল জিন জাতির একজন। শেষবারে যখন ফেরেশতারা জিন জাতির ওপর ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল, শেষ করছিল তাদের অস্তিত্ব, বিনাশ করছিল সকলকে, এ সময় ফেরেশতাগণ জিন জাতির মাঝে সুন্দর একটা বালককে দেখতে পেয়ে তাদের মনে দয়া হলো। তাই ফেরেশতাগণ তাকে হত্যা না করে মহান আল্লাহর দরবারে নিয়ে হাজির হলো এবং এই প্রার্থনা জানালো যে, হে আমাদের প্রতিপালক, এই বালক জিনটির প্রতি আমাদের অত্যন্ত দয়া হয়েছে, তাই আমরা তাকে হত্যা করতে পারিনি। তাই আমরা তাকে হত্যা না করে এখানে নিয়ে এসেছি। আপনি অনুমতি দিলে আমরা তাকে আসমানে নিয়ে লালন পালন করতে চাই। প্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার একান্ত অনুগত ও নিষ্পাপ ফেরেশতাদের আবেদন মঞ্জুর করলেন। আসমানে নিয়ে তাকে লালন পালনের অনুমতি দিলেন। অনুমতি পেয়ে ফেরেশতারা তাকে নিয়ে গেল। অতি যত্ন সহকারে লালন পালন করতে লাগলো। ফেরেশতাদের সার্বিক তত্ত্বাবধানে সে বেড়ে উঠল। আর ফেরেশতাগণই এই জিন বংশধর বালকটির নাম রেখেছিল ইবলিশ। ইবলিশের পিতার নাম ছিল খবিশ আর মাতার নাম ছিল নিবলিশ। ইবলিশের পিতা খবিশের মুখের আকৃতি ছিল সিংহের ন্যায়, ভয়ঙ্কর, হিংস্র ও আসুরিক শক্তির অধিকারী। আর তার মাতা নিবলিশের চেহারা ছিল নেকড়ে বা বাঘের মতো, এমনকি তার স্বভাব প্রভৃতি ছিল নেকড়ে বা বাঘের মতো। খবিশ ও নিবলিশের মিলনে যেহেতু ইবলিশের জন্ম, স্বাভাবিকভাবেই তার মাঝে পিতামাতার স্বভাব চরিত্রের আকৃতি স্পষ্ট সাপ বিদ্যমান ছিল। বাল্যকাল থেকে ইবলিশ অত্যন্ত মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। যে কোনো পাঠই তার একবারের বেশি দুবার পড়ার প্রয়োজন হতো না। এমনকি কোনো পাঠ একবার শুনলেও তা আর জীবনে কখনো ভুলতো না। ইবলিশের এই সমস্ত গুণাবলীর লক্ষণ দেখেই তার ওস্তাদ শারবুখ তার বাল্য শিষ্য খবিশকে লক্ষ্য করে বলতো, মনে হয় তোমার পুত্র একদিন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। তবে এ কথা সত্য যে তোমার ছেলের ন্যায় বেয়াদব ও অহংকারী ছাত্র আমার জীবনে আর দ্বিতীয়টি পাইনি, যা কখনোই কল্যাণকর নয়। মুআল্লিমুল মালাইকা আজাজিল আর কেউ নয়, শয়তানের নামই মুআল্লিমুল মালাইকা আজাজিল। তার দুরন্তপনা, বিপরীত ধর্মীর তথা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, মেধাশক্তি তার জীবনের প্রথম ভাগেই খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিলেন। সেই সুবাদেই ফেরেশতাদের মাধ্যমে সে আসমানে যেতে সক্ষম হয়েছেন এবং সেখানেই ফেরেশতাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। আল্লাহর ইবাদত, নিয়ম কানুন, নৈকট্য লাভের পদ্ধতি। এরপরে সে আত্মনিয়োগ করেন এক আল্লাহর ইবাদতে, মনোযোগ দেন মহান আল্লাহর অনুগত্য লাভে। এভাবেই প্রথম আসমান পার করে দেয় 1000 বছর। এরপর ইবলিশকে নিয়ে আসা হয় দ্বিতীয় আসমানে। এখানে সে আরও বেশি ইবাদত বন্দিগিরি করতে থাকে। একনিষ্ঠ ইবাদতে কাটিয়ে দিত সারাক্ষণ। এভাবে হাজার বছর পার করেছিলেন। পর্যায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠম আসমানেও। সপ্তম আসমানে এমন গভীর মনোযোগের সাথে ইবাদত বন্দিগিরি করছিলেন যে এক একটা সিজদায় 500 বছর হতে হাজার বছর কাটিয়ে দিতেন। ফেরেশতারা তার ইবাদতের ধরন দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তারা এই ধারণা পোষণ করতেন যে আল্লাহর এই প্রিয় বান্দার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাই তারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, হে মাবুদ, তোমার এই প্রিয় বান্দাকে আমাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ফরিয়াদ মঞ্জুর করে নিলেন। তখন থেকে সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পৃথিবীর বুকে বেঁচে থাকা জিনদের ওয়াজ নসিহত করার জন্য কিছুদিন আল্লাহর হুকুমে
পৃথিবীতে আসা যাওয়া করত, বিধায় পৃথিবীতেও সে ইবাদত কার্যক্রম চালু রেখেছিল। মোট কথা, আসমান জমিনের এমন কোনো জায়গা বাকি রইল না যেখানে সে সিজদা করেনি। এক সময় ইবলিস বেহেশতে প্রবেশ করার অনুমতি পায়। ইবলিস বেহেশতে যেও আল্লাহর ইবাদত করতে থাকে, কাটিয়ে দেয় হাজার হাজার বছর এক খোদার উপাসনায়। এদিকে ফেরেশতারা ইবলিসের অনুপস্থিতিতে মহান আল্লাহর দরবারে আরজ করল, হে আল্লাহ, প্রিয় বান্দা ইবলিসকে আরশে মুআল্লার নিকট নিয়ে এসো, তাহলে আমরা তার নিকট থেকে অনেক মূল্যবান উপদেশ শুনতে পারবো এবং তোমার ইবাদতের বিষয়ে অনেক শিক্ষা লাভ করতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করলেন এবং ইবলিসকে আরশে মুআল্লার নিকট ইয়াকুত নির্মিত একটি উচ্চ আসনে বসালেন। ইবলিস উক্ত আসনে উপবেশ করে এক আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। ইবাদতের অবসর সময় সে ফেরেশতাদের ওয়াজ নসিহত করতেন, অনেক মূল্যবান কথা বলতেন। ফেরেশতাগণ তার নিকট থেকে অনেক দুর্লভ নসিহত শুনে মুগ্ধ হয়ে যেত। এখন সে মুআল্লিমুল মালাইকা বা ফেরেশতাদের শিক্ষক, এবং ফেরেশতারা তার নাম দিয়েছিলেন আজাজিল। তাই সে মুআল্লিমুল মালাইকা আজাজিল নামে পরিচিত লাভ করেন। এভাবে সে প্রায় দীর্ঘ ৬,০০০ বছর যাবৎ ফেরেশতাদের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিল। শয়তান এত ইবাদত করেছিল যে এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সিজদা করেনি, কিন্তু আল্লাহর এক আদেশ অমান্য করল, আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করল, আর এই একটি মাত্র অহংকারে তার সমস্ত ইবাদত ব্যর্থ করে দিল। সে বলল, আমি আগুন দিয়ে তৈরি আর সে তো মাটি দিয়ে তৈরি, আমি কেন তাকে সিজদা করব? এই অহংকার তাকে জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করলো। আমরা যতই নামাজ পড়ি, যতই কুরআন তিলাওয়াত করি, যতই দান খয়রাত করি, যদি মনে অহংকার থাকে তবে শয়তানের সেই পথেই আমরা হাঁটছি। তাই আসুন আমরা নিজেদের অন্তরকে অহংকার মুক্ত করি, কারণ যে বিনয়ী আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যে অহংকারী আল্লাহ তাকে অপমানিত করেন।